Hello everyone, Assalamu alaikum. This is Ridoy and welcome there. Hope you guys are doing fine. তো ফাইনালি আমরা বেরিয়ে পড়লাম গাজীপুরের কালীগঞ্জে যাওয়ার জন্য। সেখানে একটি হোটেল আছে, ভাই ভাই মাছের হোটেল। তো সেখানে আমরা বন্ধুরা মিলে যাচ্ছি সেখানকার বেলাই বিলের মাছ খাওয়ার জন্য। ঠিক আছে, এবং মাছ খেয়ে আপনাদের সাথে শেয়ার করব সেখানকার অভিজ্ঞতা। তো চলুন চলে যাই কালীগঞ্জের উদ্দেশ্যে এবং যেতে যেতে রাস্তার দুই পাশের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করা যাক। তো বন্ধুরা, বরাবরের মতোই গাজীপুরের যে গ্রাম সাইডগুলো আছে ওগুলোতে আপনারা আসলে কিন্তু গ্রামের যে একটা ফিল সেটা পেয়ে যাবেন এবং আশেপাশের যে বিলগুলো রয়েছে সেগুলোর সৌন্দর্য কিন্তু আপনাকে বরাবরের মতোই মোহিত করবে। এবং গাজীপুর কিন্তু একটি ঐতিহ্যবাহী জায়গা এবং এখানে রয়েছে অসংখ্য ভিজিটেবল প্লেস, যেখানে আপনি ছুটির দিনে বা অবসরে আপনার প্রিয়জন বা বন্ধুবান্ধবদের নিয়ে ঘুরে যেতে পারেন। সঠিক বলেছেন। যেমন কেশরিতা, বেলাই বিল, কানাইয়ার বিল, ইসালি এবং রাজেন্দ্রপুর ক্যান্টনমেন্ট রোড, এরকম অনেক ছড়িয়ে ছিটে থাকা অসংখ্য সুন্দর সুন্দর জায়গা যেগুলোতে ঘুরলে আপনার মন প্রশান্ত হবে এবং সুন্দর কিছু মুহূর্ত উপভোগ করতে পারেন। তাই সময় এবং সুযোগ পেলে চলে আসতে পারেন গাজীপুরের সেই স্থানগুলোতে ঘোরার জন্য। অ্যাকচুয়ালি আমাদের জীবনে বেঁচে থাকার জন্য যেমন টাকা পয়সার প্রয়োজন আছে, তেমনি চিত্ত বিনোদনের কিন্তু প্রয়োজন আছে। আপস অ্যান্ড ডাউন আমাদের জীবনের একটা অংশ, দুঃসময় এবং ভালো সময় সর্বদাই থাকবে। তো এগুলোর মধ্য থেকে আমাদের উচিত সময় বের করে নিজেকে সময় দেওয়া এবং প্রিয়জনদেরকে সময় দেওয়া। তো বন্ধুরা, দেখতে দেখতে আমরা কিন্তু চলে আসলাম সেই ভাই ভাই মাছের হোটেলের সামনে। আর গাড়ি ঘোড়ার বেশ ভালোই ভিড় দেখা যাচ্ছে এখানে। আর বর্তমানে হচ্ছে ফেসবুক এবং ইউটিউবের যুগ বা ভাইরালের যুগ। এসব যে রিমোট প্লেসগুলোতে দেখা যায় একদম নিরিবিলি পরিবেশে বা অনেক রিমোট এরিয়াতে একটা রেস্টুরেন্ট, সেখানে দেখা গেছে যে মানুষ অনেক দূর দূর থেকে বাইক নিয়ে গাড়ি নিয়ে খাওয়া দাওয়া করতে চলে আসে। এবং আমাদের ক্ষেত্রেও কিন্তু এমনটাই হয়েছে। তো বাইকগুলো সাধারণত ভেতরের দিকে পার্কিং করা হয়, তো চলে যায় সেখানে আমাদের বাইকগুলো পার্কিং করার জন্য। আর এখানে পার্কিং করার জন্য কোনো টাকা পয়সা বা টিকিট নেওয়া লাগে না, সুতরাং আপনারা এখানে আসলে খুব ইজিলি গাড়ি বা বাইক পার্কিং করতে পারবেন। আর অবশ্যই আপনারা আপনাদের নিজেদের যেই বাইক বা গাড়ি সেগুলো ভালোভাবে লক করে চেক করে নেবেন যেন সিকিউর থাকে। তো সেই অনুযায়ী আমরাও আমাদের গাড়িগুলো সুন্দরভাবে পার্কিং করে লক করে দিয়ে যাচ্ছি যেন সিকিউর থাকে। আর এখানে কিন্তু সামনেই যেই মাছ রান্না করার কিচেন এবং হাত মুখ ধোয়া বা ফ্রেশ হওয়ার জন্য এখানে বেসিন রয়েছে বা ওয়াশরুম রয়েছে, তবে অতটা পরিষ্কার পরিচ্ছন্ন না। তো আমরা এখন এখান থেকে হাত মুখ দিয়ে ফ্রেশ হয়ে ঢুকে যাব রেস্টুরেন্টে। আর আমরা কিন্তু মোটামুটি বেশ ভালো রাস্তায় ড্রাইভ করে এসেছি, প্রায় 25 থেকে 30 কিলোমিটার হয়ে যাবে আমরা বাইক ড্রাইভ করে এসেছি, যার জন্য উই ফিল হালকা টায়ার্ড। তবে ব্যাপার না, আমরা এখান থেকে বিলের মাছ খেয়ে আবার রিফ্রেশড হয়ে যাব। তো ফাইনালি রেস্টুরেন্টের ভিতরে এসে দেখলাম মোটামুটি ভালোই ভিড়, আর জানালা দিয়ে বাইরে তাকিয়ে দেখলাম একটা ওয়াও পরিবেশ। আর মনে মনে ভাবতেছিলাম যদি এই পাশের টেবিলটাতে বসা যেত তাহলে আশেপাশের প্রকৃতিটা উপভোগ করতে করতে খাওয়া যেত। বাট দুঃখের বিষয় হলো এই পাশের টেবিল একটাও খালি নাই। তো ফাইনালি কিছুক্ষণ ওয়েট করার পর আমরা এর অপোজিট পাশে একটা টেবিল খালি পাইলাম, ওখানে আমরা চলে আসলাম। দেন বসার পর ওয়েটার আমাদেরকে কিছুক্ষণের মধ্যে দিয়ে দিলেন ভাত এবং সালাদ। আর ভাত এবং সালাদ দেওয়ার পর জানতে চাইলেন কি কি মাছ খাবো আমরা। তো প্রথমেই নিয়ে আসলেন চাদা মাছ, চাদা মাছের যেই পোনা বা ছোটো চাদা মাছ এবং চিংড়ি মাছ। তো ফাইনালি আমরা খাওয়া দাওয়া স্টার্ট করে দিলাম। তবে খাবার দাবারের টেস্ট ভালোই ছিল, তবে চাদা মাছ খাওয়ার ক্ষেত্রে একটু সাবধানতা অবলম্বন করতে হবে, কারণ এটাতে প্রচুর পরিমাণে কাঁটা রয়েছে। যদি গলায় আটকে যায় তাহলে আপনার আজকের খাওয়া দাওয়া এখানেই শেষ হয়ে যেতে পারে। তাই চাদা মাছ খাওয়ার সময় বা গোড়া মাছ খাওয়ার সময় একটু সাবধানতা অবলম্বন করবেন। তো আমরা এখানে মোট 6টি আইটেম টেস্ট করেছি। এগুলো হলো চাদা, চিংড়ি, কাসকি, গুতুম, বাইলা, শিং। শুধু শিং মাছটা বাদে বাকি সবগুলোই মোটামুটি ভালো লেগেছে। তো সব মিলিয়ে খাবার দাবারের এক্সপিরিয়েন্স মোটামুটি ভালোই ছিল। তো খাওয়া দাওয়া শেষ করে আমরা একটু বাইরে চলে আসলাম, কারণ ভিতর অনেক ভিড় এবং গরম লাগছিল। তো বন্ধুরা, আপনারা যদি এখানে কোনো অফ ডেতে বা শুক্রবারে আসেন তাহলে কিন্তু আপনাদের মাথায় একটা জিনিস রাখতে হবে, সেটা হলো এখানে শুক্রবারে বা অফ ডেতে বেশি ভিড় হয়। সেক্ষেত্রে আপনার সার্ভিস পেতে একটু দেরি হতে পারে বা অথবা টেবিল খালি হওয়ার জন্য কিছু সময় ওয়েট করা লাগতে পারে। ওকে। তো বন্ধুরা, আপনারা যারা আশেপাশে আছেন তারা কিন্তু সময় এবং সুযোগ পেলে চলে আসতে পারেন ভাই ভাই মাছের হোটেলে মাছ ভাজা খাওয়ার জন্য এবং জানাতে পারেন আপনাদের অভিজ্ঞতা। তো বন্ধুরা, আজকের ব্লগটি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। Thanks.
Love you.